হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে হলো 20 ফেব্রুয়ারি। আজকে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করছি না। আজকে একটু বিজিও আসলাম, আর এটা লিগে আমি ট্রেড ইনিশিয়েট করতে পারছি না। আর করলেও আমার কোনো সেট আপ বনছে না। তো মার্কেট ঠিক আছে, দেখা তো যার মার্কেট উঠে গেছে, বাট আমি কোনো ট্রেডও লইতে পারলাম না। ঠিক আছে, তো আমি গতদিনের যে ট্রেডটা এটা আমি একটু দেখাই দিই, এটা আমি এক্সপ্লেন করে দিই। এই গতদিনের ট্রেড, যেখানে আমি ট্রেড এখানে ইনিশিয়েট করছিলাম, এই জায়গাতে ট্রেড ইনিশিয়েট করছিলাম। তারপর আমি স্টপ লস দেখছি 530 টাকার, আমি স্টপ লস দেখছি। তো কন্টিনিউ আমার 5 দিন স্টপ লস হিট হয়েছে। এখন যে অ্যাভেলেবল ব্যালেন্স আছে 7,762 রুপিস। ঠিক আছে, তো ট্রেড লিভার ফিসে যে আমার লজিকটা আসলো, এই আমার যে একটা সেট আপ, ফিবোনাচি রিট্রেসমেন্ট সেট আপ, 0.6 আছে একটা গ্রিন ক্যান্ডেল, সরি রেড ক্যান্ডেল বানাইছে। আমার ধারণা এই আসলো, ক্লোজিং প্রাইস থেকেও সাপোর্ট নিয়েছিল। ঠিক আছে, কিন্তু আমি একটা মিস্টেক করছি। মিস্টেকটা হইলো যে প্রিভিয়াস ডে যদি আমি চার্টটা দেখি, প্রিভিয়াস ডে সেম এরকম রিট্রেস করে নিচে গেছে। তো আজকে এটা পসিবল না যে এরকম রিট্রেস করে সেটা নিচে যাইব, সাইকোলজি রিপিট করে না অ্যাকর্ডিং টু এস এল হান্ডিং। তো এটা একটা মিস্টেক হয়েছে আমার। তো আমি কিতা করছি, আজকে মানে ওই দিনও আমি সেম ট্রেড লিবার চেষ্টা করছি, কারণ এই মুভটা এরকম রিট্রেস করে অলরেডি মুভটা দিয়ে আসছে এর আগের দিন। তো আজকে এটা পসিবলই না এরকম করে এরকম যাইব। ঠিক আছে, তো আজকে এরকম এরকম গেছে না, ডাইরেক্ট এরকম আপসাইড গেছে। তো এটা আমার ওইটা মিস্টেক আসলো। তো কন্টিনিউ লসের পরে লস, লসের পরে লস, 5 দিন আমি কন্টিনিউ লস দেখছি। এই সময় এটাই এমন একটা সময় যেখানে মানে অনেকের সাইকোলজিটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, অনেকে যে সেট আপটা আছে সেট আপ চেঞ্জ করিলে। ঠিক আছে, কোনো এই সময়টা তোমরা আমার যেমন একদম মানে লোয়েস্ট পিক সময়টা চলতেছে না, আমার লসের পরে লস, লসের পরে লস, কন্টিনিউ লস চলতেছে। কিন্তু এরপর আমি ট্রেডিংয়ে আছি, আমি আমার স্ট্র্যাটেজি পাল্টাইতেছি না। আমি জানি আমার বহুত ইম্প্রুভমেন্টের দরকার আছে আরো। ঠিক আছে, নো ইস্যু। আর মেন কথা হলো, আমি কতদিন ধরে অ্যানালাইজও করতে পারতাছি না, কিছু করতে পারতাছি না, বলতে পোস্ট মার্কেট অ্যানালাইজও করতে পারতাছি না। কিটা কিটা মিস্টেক এটাও ঠিক মতো দেখতে পারতাছি না, ঠিক মতো কাম কাজ করতে পারতাছি না। অ্যাকচুয়ালি কিটা হয়েছে, একটু মেন্টালি দিক থেকে একটু আমি একটু মানে কিতা বললাম, একটু অসুস্থ হতে পারো। ঠিক আছে, তো মেন্টালি একটু আমার প্রবলেম চলতেছে। তো এটার লেগে আমার কাম কাজ মানে কোনো কিছু আমি ঠিকঠাক করতে পারতেছি না। আমি কিছুদিনের বন্ধও নিছিলাম। তো মানে মেন্টালি দিক থেকে একটু আমি প্রবলেম আছে, এটার লেগে আমার ঠিক কাম কাজে মন বইতেছে না। ঠিক আছে, আই হোপ সিচুয়েশন থেকে আমি তাড়াতাড়ি ওভারকাম করে বাইরেবার পরে আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাইবো। ঠিক আছে, আর সব মিলিয়ে সেটা ফোকাস করতে পারতেছি না। আর ট্রেডিং এমন একটা জিনিস, ফোকাস না করলে মানে কোনো কিছুই মানে বুঝা যায় তো। ট্রেডিং ইমোশনালি মানে বহুত ড্যামেজ হয়ে যাবো। ঠিক আছে, তো ইমোশনালি ড্যামেজ হলে চলতো না ট্রেডিংয়ের মধ্যে। ঠিক আছে, আবেগের ট্রেডিং চলতো না। তো সব মিলাইয়া সব দিক থেকে আমার সময়টা খারাপই চলতেছে, ট্রেডিংয়ের দিক থেকেও, পার্সোনাল লাইফের দিক থেকেও, সব দিক থেকে খারাপই চলতেছে। তো আজকে লেগে এতটুকুই রাখি। আর যারা সাথে আছে তারা অবশ্যই সাপোর্ট করো। আর যারা ভাবে যে মানে আমি ট্রেডিং আমি কিছু জানি না, ঠিক আছে, তারা আমার চ্যানেলটা বলতে সাপোর্ট না করলেও হইব, কারণ স্বাভাবিক কথা, আমার কন্টিনিউ 5 দিন ধরে আমার লসকে এরকম সাপোর্ট করবো। আর ভাই আমি একদম জেনুইন মানুষ, লস না মানে লস, আমি এরকম বাড়াইয়া চাটাইয়া দেখাইবা কোনো মানে দেখাইতে চাই না। ঠিক আছে, আমার যা আছে সব আমি ওপেনলি বলতে ডিসকাস করে দিই। ঠিক আছে, ওপেনলি আমি কইয়া দিই। আর আমার পিএনএল টিএনএল আমি সব দেখাই দিই, ডিমেট অ্যাকাউন্টে কত আছে না আছে। ঠিক আছে, অনেক দেখছি আমি, এরকম ইউটিউবার আছে, আরে ভাই তারার ব্যালেন্স দেখায় না, তারার খালি ট্রেড লয়া লাইভ ট্রেডিং। অনেকে তো দেখায়, বাট অনেকে তারা অ্যাভেলেবল ব্যালেন্স দেখায় না, কত আছে দিনে কয়টা ট্রেড লওয়ার না ওর মানে বুঝি না মানে। ঠিক আছে, তো আমি এরকম না, আমি একদম ওপেনলি দেখাইতেছি সব কিছু। ঠিক আছে, আজকে অবধি সিরিজটা স্টার্ট করার পরে আজকের থেকে আমি লসেই আছি, আমি প্রফিটেবলে নাই। আমি বারবার করে আমি লসেই আছি। আজকে অবধি আমার মনে হয় 2000 সামথিংয়ের মতন আমি 2200-এর মতন আমি লসে আছি। যখন থেকে আমি সিরিজটা স্টার্ট করছি তখন থেকে আমি লসেই আছি। ঠিক আছে, তো এই হলো কাহিনী। তো দেখা হইব নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর আমি ইয়েটা দেখাইতেছি, আমি ওখানে আমার ডিমেট অ্যাকাউন্টের ফান্ডটা দেখাইতেছি। তো এই দেখো, আজকে আমি কোনো ট্রেড পাঞ্চ করছি না। ঠিক আছে, কোনো ট্রেড আমি লইছি না। ঠিক আছে, একটু বেজে আসলাম, এটা লেগে ট্রেড লইছি না। আর গতদিন লস হইবার পরে আমার অ্যাভেলেবল যে ব্যালেন্সটা আছে আমি দেখাই দিই। গতদিন আমার 530 টাকা লস হয়েছে আবার। ঠিক আছে, তো লস হইবার পরে আমার যে অ্যাভেলেবল ব্যালেন্স দেখাই দিই। দেখো, এখন আমার কাছে অ্যাভেলেবল ব্যালেন্স আছে 7,762 রুপিস। ওকে, সো কন্টিনিউ আমার লাগাতার আই থিঙ্ক 5 দিন আমার লাগাতার লস হয়েছে। আর আমি কোনো ব্যালেন্স অ্যাড করছি না। ভিউ ট্রানজাকশন হিস্ট্রি গিয়ে দেখাই দিই। লাস্ট 28 জানুয়ারি 10,008 করছিলাম, এটা দিয়ে আমার ট্রেডিং চলতেছে। ঠিক আছে, তো যারা আমার
লস দিক কেউ আমার সাথে আছে, তারা তো অবশ্যই সাথে থাকো। আর যারা মনে করে যে হ্যাঁ ট্রেডিং ওডিং জানে না, হ্যাঁ ভাই আমি ট্রেডিং জানি না, আমি আমি ট্রেডিং এর কিছু জানি না ঠিক, বাট আমি আছি, আমি কন্টিনিউ, আমি ভিডিও বানাই যাই। আমি দেখলাম যে আমার 10,000 ক্যাপিটালটা কতদিনে জিরো হয়, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।